আবদুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্বে বনি ইসরায়েলের যুগে 3 ব্যক্তি একদা সফরে বের হলো। চলতে চলতে রাত এসে গেল। সুতরাং তারা রাত কাটানোর জন্য একটি পর্বত গুহায় প্রবেশ করল। অল্পক্ষণ পরেই একটা বড় পাথর উপর থেকে গড়িয়ে নিচে এসে গুহার মুখ বন্ধ করে দিল। এ দেখে তারা বলল যে, এহেন বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে এই যে, তোমরা তোমাদের ন্যাক আমল সমূহকে উসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং তারা সব আমলের উসিলায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহ, তুমি জানো যে আমার অত্যন্ত বৃদ্ধ পিতামাতা ছিল, এবং এও জানো যে আমি সন্ধ্যাবেলায় সবার আগে তাদেরকে দুধ পান করাতাম। তাদের পূর্বে স্ত্রী, ছেলে মেয়ে ও কৃতদাস দাসী কাউকে পান করাতাম না। একদিন আমি কাজের খোঁজে দূরে চলে গেলাম এবং বাড়ি ফিরে দেখতে পেলাম যে পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি সন্ধ্যার দুধ দহন করে তাদের কাছে উপস্থিত হয়ে দেখলাম তারা ঘুমিয়ে আছে। আমি তাদেরকে জাগানো পছন্দ করলাম না এবং এও পছন্দ করলাম না যে তাদের পূর্বে সন্তান সন্ততি এবং কৃতদাস দাসীকে দুধ পান করাই। তাই আমি দুধের বাটি নিয়ে তাদের ঘুম থেকে জাগার অপেক্ষায় তাদের শিউরে দাঁড়িয়ে থাকলাম। অথচ শিশুরা ক্ষুধার তাড়নায় আমার পায়ের কাছে চেঁচামেচি করছিল। এভাবে ফজর উদয় হয়ে গেল এবং তারা জেগে উঠল। তারপর তারা নৈশদুধ পান করল। হে আল্লাহ, আমি যদি এই কাজ তোমার সন্তুষ্টি বিধানের জন্য করে থাকি, তাহলে পাথরের কারণে আমরা যে গুহায় বন্দী হয়ে আছি এ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। এই দোয়ার স্বরূপ পাথর একটু সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। দ্বিতীয় জন দোয়া করল, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। সে আমার নিকট সকল মানুষের চেয়ে প্রিয়তমা ছিল। অন্য বর্ণনা অনুযায়ী আমি তাকে এত বেশি ভালোবাসতাম যত বেশি ভালোবাসা পুরুষরা নারীদেরকে বাসতে পারে। একবার আমি তার সঙ্গে যৌন মিলন করার ইচ্ছা করলাম, কিন্তু সে অস্বীকার করল। পরিশেষে সে যখন এক দুর্ভিক্ষের কবলে পড়ল, তখন সে আমার কাছে এলো। আমি তাকে এই শর্তে 120 দিনার স্বর্ণ মুদ্রা দিলাম, যেন সে আমার সঙ্গে যৌন মিলন করে। সুতরাং সে অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। অতঃপর যখন আমি তাকে আয়ত্তে পেলাম, অন্য বর্ণনা অনুযায়ী যখন আমি তার দু পায়ের মাঝে বসলাম, তখন সে বলল, তুমি আল্লাহকে ভয় করো এবং অবৈধভাবে বিনা বিবাহে আমার পবিত্রতা নষ্ট করো না। সুতরাং আমি তার কাছ থেকে দূরে সরে গেলাম, যদিও সে আমার একান্ত প্রিয়তমা ছিল, এবং যে স্বর্ণমুদ্রা আমি তাকে দিয়েছিলাম তাও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, যদি আমি এ কাজ তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের উপর পতিত মুসিবতকে দূরীভূত করো। সুতরাং পাথর আরও কিছুটা সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে সক্ষম ছিল না। তৃতীয় জন দোয়া করল, হে আল্লাহ, আমি কিছু লোককে মজুর রেখেছিলাম। কাজ সুসম্পন্ন হলে আমি তাদের সকলকে মজুরি দিলাম, কিন্তু তাদের মধ্যে একজন মজুরি না নিয়ে চলে গেল। আমি তার মজুরির টাকা ব্যবসায়ে বিনিয়োগ করলাম। কিছুদিন পর তা থেকে প্রচুর অর্থ জমে গেল। কিছুকাল পর একদিন সে এসে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার মজুরি দিয়ে দাও। আমি বললাম, এসব ওট, গাভী, ছাগল এবং গোলাম বাদে যা তুমি দেখছ তা সবই তোমার মজুরির ফল। সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সঙ্গে উপহাস করবে না। আমি বললাম, আমি তোমার সঙ্গে উপহাস করিনি, সত্যি ঘটনাই বর্ণনা করছি। সুতরাং আমার কথা শুনে সে তার সমস্ত মাল নিয়ে চলে গেল এবং কিছুই ছেড়ে গেল না। হে আল্লাহ,
যদি আমি এ কাজ একমাত্র তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকি, তাহলে যে বিপদে আমরা পড়েছি তা তুমি দূরীভূত করো। এর ফলে পাথর সম্পূর্ণ সরে গেল এবং সকলেই গুহা থেকে বের হয়ে চলতে লাগলো। এই ঘটনার শিক্ষা হচ্ছে, দুনিয়া এবং আখেরাতে নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে সাহায্য করে থাকেন, দুনিয়াতে মুসিবত থেকে এবং আখেরাতে জাহান্নামের আযাব থেকে। আল্লাহ আমাদেরকে নেক আমলের সাথে সময় কাটানোর তৌফিক নসিব করেন, আমিন।